হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। একদিন নিরামিষ খাওয়ার পর পরের দিনটা যেন মাংসাশী হয়ে ওঠা। আমার এই রুলসটা না একদম পছন্দের না। যাই হোক, কিন্তু ক্রেভিং তো হয়, আমার নিজেরও হয়, তাই অন্যদের বলে তো লাভ নেই বাকিদেরকে। কিন্তু আমার এই একদিন নিরামিষ ব্যাপারটা না একদম ভালো লাগে না। যাই হোক, আজকে আমার স্পেশাল একটা ডিমান্ড আছে। আমার ব্লগে বানানো দেখে, রান্না দেখে সেই রান্নাটাই বানাতে বলা হয়েছে। আমার বাড়িতে কিছু গেস্টও আসবে। পুরো ভিডিও কোনোটাই করতে পারিনি, কারণ অনেকগুলো রান্না করেছি। যে চিকেন দিয়ে স্টার্ট করেছি, কারণ নিরামিষের পরের দিন চিকেন না খেলে এরা যেন কেমন একটা করে বাপ ছেলে। যাই হোক, তো আমার বাড়িতে যেহেতু গেস্টও আসবে, বাইরে থেকে এখন আর কিছু আনি না, আমি টুকটুক করে নিজেই রান্না করে নিই। আর মজার বিষয় হচ্ছে, সবাই ব্লগ দেখে থাকে, তো বলে রাখে যে এই রান্নাটা করবে বা ওই রান্নাটা করবি, এরকম কিছু ডিমান্ড করে। বিশ্বাস করুন, খুব ভালো লাগে। এদিকে আমার চিকেনের ঝোল দেখুন, গল্প করতে করতে কিন্তু রেডি। তো চিকেনের ঝোলটা করে নিলে কি ফার্স্টে আর মানে পরের দিকে টেনশন থাকে না টুকটুক করে রান্না করতে। এদিকে সেদিনকে যে পাবদা মাছ খাইয়েছিলাম ওদেরকে, এই 2-3 দিন আগেই, বলছে নিমন্ত্রণ বাড়ির মতো হয়েছে, এটাও বানাতে। নিমন্ত্রণ বাড়ির মতো আমি করতে চাইনি, করেছিলাম নর্মাল, কিন্তু হয়েছে নাকি নিমন্ত্রণ বাড়ির মতো। বোঝো ঠেলা। তো মজা করে বলি আর কি, পাবদা মাছ করতেও তো আহামরি কিছু লাগে না। যাই হোক, এবার আবার সেই কুমড়ো পাতার আমার সেই স্পেশাল ভাপা, সেটা আবার ডিমান্ডে যেহেতু রয়েছে, তো ভালো করে কুমড়ো পাতাগুলোকে আবার একদম কাটা ছেঁড়া সব কিছু করে নিয়েছি। নিয়ে আবার সেরকমভাবেই ভিতরে যেরকম পুরটা দেবো সেটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি ভালো করে। আর এবার অল্প অল্প করে পাতা সাজিয়ে সাজিয়ে কী যে আনন্দ লাগছে। একটা কিছু এক্সপেরিমেন্ট করে রান্না করলে সেটা যদি আবার হিটও হয়ে যায় সবার কাছে, মানে বুঝতে পারছেন আমার এখন কি ব্যাপার স্যাপার। যাই হোক, প্লেট ভর্তি করে তো রান্না করেছি, কিন্তু তাদের আসতে তো টাইম আছে। রাজেশ তো বেরিয়ে যাবে, তাই ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো ইনুর এগুলো দেখি ইনুরও খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, বলছে আমাকেও খেতে দিয়ে দাও, আমিও খেয়ে নেব। তাই জন্য আগে এদেরকে খেতে বসিয়ে দিলাম। তো মোটামুটি আমার দেখুন রেডি। সত্যি আজকেরটাও কিন্তু খুব টেস্টি হয়েছে, আমি রান্না করতে করতেই একটা খেয়ে দেখেছি। এবারে হচ্ছে ইনুর পালা। ইনুরও নাকি এটা খুব ভাল লাগে, গন্ধ শুকেই বলছে কি রান্না করলি, একটু দে আমায়, একটু দে। আর আমি ভেবেছিলাম হয়তো মিথ্যা মিথ্যা বলছে, কিন্তু মিথ্যা নয়। যখন মানে ওকে খাওয়াচ্ছিলাম, তখন ওর এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। আমি ভাবছি যে তোর এত ভালো লাগে। অবশ্য জানেন ইনু সর্ষে দেওয়া রান্না না খুব ভালো লাগে। কি দৃষ্টি রান্না করে দেখি, মাছটাও দেখি। পড়ছে রে। বলছি তুমি তুমি কি মানাও, আমি তুমি তুমি বেশি ভালো মানাও। বেশি ভালো বানাই? হ্যাঁ, খেতে খুবই ভালো লাগে। লোকজন মানালে তুমি পচা বানায়, পচা পচা বানায়, মাম্মাই শুধু ভালো বানায়। দারুণ দারুণ। আচ্ছা না, সত্যি কুমড়ো পাতাটা ভালো লাগে লিস্টটা। ওলে বাবা লে। ওই কি করছিস? লেবু খাচ্ছে বসে বসে। ফ্রিজ থেকে বার করে খেলি এটা? না, তো কোথা থেকে পেলি? গাছ থেকে পেরে খাচ্ছিস? ফ্রিজ থেকে বার করে খেয়েছিস? কাটা ছিল? দেখুন লেবু কাটা থাকে, আর ইনি ফ্রিজ থেকে বার করে করে খেয়ে নিচ্ছে। ই এত টক ভালো লাগে? ঠাকুর ঠাকুর, কি সুন্দর বসে বসে দেখুন বসেছে, পোস্টটাও কি সুন্দর। আহা, এক দিদি ইনুকে আতা খাইয়ে গেছিল ওর পিসি। তো সেই আতা খাওয়ার পর তো এখন ইনুর ফেভারিট লিস্টে আতাও ঢুকেছে। কিন্তু আমি সেরকম একটা আতা খাই না, আমার ভালো লাগে না। রাজেশ আর ইনু দুজনেই খায়। তো এখন আমাদের ফলের লিস্টে আতা। যাক, আমার যেই ছোট্ট ছোট্ট ভাবনার যেই রান্নাগুলো সবার এত ভালো লাগছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। জানি না আমি কি করি, তবে সবার কাছ থেকে খুব কমপ্লিমেন্ট পাচ্ছি। আর নিরামিষের পরের দিনকে বাপ ছেলের এই আদর ভরা এই খাওয়ার জন্য ক্রেভিং, খুব আদর লাগে দেখতে। আপনাদেরও ব্লগটা কেমন লাগলো আর রান্নাগুলো কেমন লাগলো একটা প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।